শামশেরগঞ্জের রতনপুরে সোনার দোকানে বড়সড় ডাকাতি। এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর, দুপুরবেলা খদ্দের সেজে সেনকো গোল্ড সোনার দোকানে প্রবেশ করে বড়সড় ডাকাতি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর প্রায় 2:15 নাগাদ একজন মহিলা সহ দুষ্কৃতীরা দোকানে কাস্টমার সেজে ঢুকে আচমকায় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র দেখিয়ে কর্মী, নিরাপত্তা রক্ষী এবং উপস্থিত গ্রাহকদের ভয় দেখাতে শুরু করে। নিরাপত্তা রক্ষীর অভিযোগ, তার মাথায় অস্ত্র ঠেকিয়ে সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়। এরপর খুব অল্প সময়ের মধ্যেই দোকানের কাউন্টার ও প্রদর্শনী কেস থেকে বিপুল পরিমাণ সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা চম্পট দেয়। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং আশপাশের এলাকায় নাকা তল্লাশি শুরু হয়েছে। কি পরিমাণ সোনা লুট হয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। দুষ্কৃতীরা দোকানের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই তথ্য সংগ্রহ করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত করে রাখা হচ্ছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। আমি এখনই স্কুল থেকে বাড়ি আসার পথে সেনগোর সামনে গিয়ে যেতে গিয়ে আমি দেখি মানুষজন জোগাড় হয়েছে। ইতিমধ্যে আমরা ভিতরে প্রবেশ করে বুঝতে পারি যে এখানে কিছু মানুষ যারা কাস্টমার রূপে এসে সেনকো গোল্ডের ভেতরে ঢুকেছে। ঢোকার পরে তাদের হাতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে এখানকার স্টাফদেরকে ভয় দেখিয়ে তাদের আমরা দেখলাম ভিতরে গিয়ে সমস্ত গহনাগাটি সবকিছু লুট করে নিয়ে তারা পালিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। এটা দুটো পরে মানে 2:30 নাগাদ এই ঘটনাটা ঘটেছে। দিন দুপুরে এভাবে একটা এত বড় জনবহুল এলাকাতে কিভাবে এত বড় একটা পুরো প্রোটেকশন দিয়ে ঘেরা সেনকো গোল্ড, এত বড় একটা জায়গা থেকে যদি এভাবে সোনা গহনা লুটপাট করে নিয়ে চলে যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা আমরা এখন অনিশ্চয়তার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে এলাকার মধ্যে। এটা রতনপুর সেনকো গোল্ড। ঘটনাটা আনুমানিক 2:30টার দিকে হবে। আমরা যেটুকু বুঝতে পারলাম তারা 5 থেকে 6 জন মতো ছিল, যেটুকু বুঝতে পারলাম ক্যামেরাতে দেখে। আমার নাম সোহেল আহমেদ। আমি এখানকার স্থানীয় বাসিন্দা। আমার সেনকো গোল্ডের পাশেই বাড়ি। আমাকে ওখান থেকে ধরে নিতে গেলে তখন এদের এখানে সব মারধর করছে। আমার 2 পোকাকে ধরে মাথা নিতে গেলে নিয়ে আমাকে বসে নিলে বসো, আর আমি ভিতরে ছিলাম, ওখানে খাচ্ছিলাম। ওই মোটামুটি আমাকে ধরো 4 জন, ভিতরে এসে 6-7 জন। হ্যাঁ, আমাকে লাঠেছে, মারছে, অদেরও মেরেছে আগে সব। আমি পরে ঢুকলাম লাস্টে। কোন সময় মোটামুটি মনে হয় 2টো নাকি, তারপরে কি 2টোর পর হবে। ভিতরে ঢুকে কি করলো? আমাকে বসে নিলে ওদের পালে, ওই সব কটার কাস্টমারকে বসে নিলে ওখানে ওকে বসে নিলে গুলি করে দিব, উঠবি না। হাতে পিস্তল ছিল? সবারই হাতে করছে। কতদিন ছিল? 7 থেকে 8 জন। কিসে এসেছিল? আমি তো দেখিনি, ভিতরে ভাত খেয়েছিলাম, আমি দেখিনি। আসা কতক্ষণ ছিল ভিতরে? মোটামুটি 20-25 মিনিট। তারপরে পেরিয়ে গেল। দিনের বেলায় যেভাবে প্রবেশ করে ডাকাতি, কতটা আতঙ্ক কাস্টমার সেজে ঢুকেছিল, একটা মেয়ে ছেলে ছিল। আগের মধ্যে মাছ কাজ করেছিল না, কিছু ছিল না। আপনার? আমার নাম ফাইমুদ্দিন শেখ। আপনি এখানে কাজ করেন? আমি এখানে সিকিউরিটি। সেনকো গোল্ডের সিকিউরিটি? হ্যাঁ। যখন ওরা ঢুকে তখন কি কেটে সিকিউরিটি ছিল? হ্যাঁ ছিল, একটা ছিল, গার্ড ছিল। গার্ড আল্লাহ মুশারাফ, বাজলেপুর বাড়ি আছে।